বন্ধন হিটার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের সংস্কৃত বিষয়ের এসি 25 এবং এসি 68 পাতার এমসিকিউ, এসএকিউ এবং ব্যাকরণ অংশের উত্তরগুলি। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, বিপল্লবা কার বিশেষণ? বৃক্ষ শাখা। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ধনদা পদে কি সমাস হয়েছে? উপপদ তৎপুরুষ সমাস। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অলি পড়বার কয়টি গাধা ছিল? 3টি। অপশন সি সঠিক উত্তর। এরপর চিনাংশুক কি? রেশমের বস্ত্র। অপশন সি সঠিক উত্তর। এরপর পদ্যাংশ থেকে প্রথম প্রশ্ন, মৌলি শব্দের অর্থ কি? মস্তক। অপশন সি সঠিক উত্তর। এরপর ভবসাগর পারম বলতে কোন সাগরকে বলা হয়েছে? সংসার রূপ সাগর। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কর্ম না করা অপেক্ষা কি শ্রেয়? কর্ম করা। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কার অপ্রাপ্ত বা প্রাপ্তব্য কিছু নেই? কৃষ্ণের। এরপর নাটক থেকে প্রথম প্রশ্ন, কে মঞ্চে উপস্থিত নেই? মকরন্দ। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নারিকা শব্দের অর্থ কি? ক্ষণকাল। অপশন এ সঠিক উত্তর। এরপর ইন্দু শর্মার পছন্দের পাত্রকে? মকরন্দ। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বরাকি পদের অর্থ কি? নিচ। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সাহিত্যের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন, ভাষ্যের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নাটক কোনটি? স্বপ্ন বাসব দত্তম। অপশন সি সঠিক উত্তর। এরপর চরক সংহিতার লেখককে? চরক। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বৃহৎ সংহিতা গ্রন্থে কয়টি অধ্যায় আছে? 108টি। অপশন এ সঠিক উত্তর। এরপর এসএকিউ প্রশ্ন। এসএকিউ প্রশ্নের উত্তরগুলি তোমরা পূর্ণ বাক্যে লিখবে। প্রথম প্রশ্ন, ব্যাধি কয় প্রকার এবং কি কি? ব্যাধি 3 প্রকার, আধি দৈবিক, আধি ভৌতিক এবং আধ্যাত্মিক। পরবর্তী প্রশ্ন, স্বর্গ গমনের সোপান কি দিয়ে তৈরি? রাজা ভগীরথের কীর্তি পতাকা দিয়ে তৈরি। পরবর্তী প্রশ্ন, স্বনিঃসৃক উটজি কৃতাবাস। এখানে স কে? এখানে স হলেন অলি পড়বা। পরবর্তী প্রশ্ন, বিপিনং ব্রজতি। বিপিন শব্দের অর্থ কি? বিপিন শব্দের অর্থ হলো বন। এরপর পদ্যাংশ থেকে প্রথম প্রশ্ন, গঙ্গাকে কোন বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে? কল্প বৃক্ষের সঙ্গে। পরবর্তী প্রশ্ন, নাহং জানে তব মহিমানম। কে কার মহিমা জানেন না? আচার্য শঙ্কর গঙ্গার মহিমা জানেন না। এরপর পুরুষ কথার অর্থ কি? পুরুষ কথার অর্থ হলো মানুষ বা মুক্তিকামী জীব। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তিকে? এই প্রশ্নের উত্তর লেখার মতো জায়গা নেই, তাই উত্তরটি আমি বলে দিচ্ছি। যে ব্যক্তি জ্ঞানেন্দ্রিয়কে সংযত করে কর্মেন্দ্রিয়ের মাধ্যমে নিষ্কাম কর্মের অনুষ্ঠান করে সেই ব্যক্তি শ্রেষ্ঠ। এরপর নাট্যাংশ থেকে প্রথম প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম এর মূল ইংরেজি নাটকটির নাম কি? এ মিড সামার নাইটস ড্রিম। পরবর্তী প্রশ্ন, কুহু বলতে কাকে বোঝানো হয়েছে? অমাবস্যাকে। পরবর্তী প্রশ্ন, কৌমুদীর পিতাকে? কৌমুদীর পিতা হলেন ইন্দু শর্মা। এরপর রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন? রাজা নিজের বিবাহ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। পরবর্তী প্রশ্ন, সাহিত্যের ইতিহাস থেকে অভিজ্ঞান কথার অর্থ কি? অভিজ্ঞান কথার অর্থ হল স্মৃতিজনক চিহ্ন বা স্মারক চিহ্ন। পরবর্তী প্রশ্ন, সংস্কৃত সাহিত্যের একটি বিয়োগান্ত নাটকের নাম লেখো। উরুভঙ্গ। এরপর প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণম নাটকটি কার লেখা? ভাসের লেখা। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ ব্যাকরণ। ব্যাকরণ অংশের উত্তরগুলি তোমাদের প্রশ্নের পাশেই লিখে দেওয়া হয়েছে, তোমরা এগুলি ভালো করে লিখে প্র্যাকটিস করবে। প্রথম প্রশ্ন, 5-এর দাগে রয়েছে তোমাদের কারক বিভক্তি নির্ণয়। প্রথমে রয়েছে কবিসু কালিদাস শ্রেষ্ঠ। কবিসুতে দাগ দেওয়া আছে, তাহলে উত্তরটি হবে কবিসু পদে নির্ধারণের সপ্তমী বিভক্তি। এরপর কাকেভ্য মোদকং রক্ষ। মোদকং পদে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি। এরপর রয়েছে ভিক্ষুক পাদেন খঞ্জ। এখানে পাদেন পদে অঙ্গবিকারের তৃতীয় বিভক্তি। এরপর রয়েছে মুসিক মার্জারাত বিভেতি। মার্জারাত পদে ভয়ার্থে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। এরপর পিতা পুত্রেণ সহ গচ্ছতি। এখানে সহ শব্দের যোগে পুত্রেণ পদে তৃতীয় বিভক্তি হয়েছে। এরপর তোমাদের রয়েছে 6-এর দাগে সমাস। প্রথমে রয়েছে রাজপুরুষ, এর উত্তর হবে রাজ্ঞ পুরুষ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর বিনা পানি, বিনা পানো যস্যাসা বহুব্রী সমাস। এরপর রয়েছে রামানুজ, রামস্য অনুজ, ষষ্ঠী তৎপুরুষ সমাস।
এরপর রয়েছে শব্দযুগলের অর্থের পার্থক্য 7-এর দাগে যবনী যবনানী, ভুংতে ভুনক্তি, কবরা কবরি। এরপর 8-এর দাগে রয়েছে এক কথায় প্রকাশ, জনানাং সমূহ, জনতা, শিব দেবতা ঐশ্য শৈব, গেতুম ইচ্ছতি জিজ্ঞাসতে, নদী মাতা জৈস্যস নদীমাতৃক। এবং রয়েছে দশরথস্য অপত্যং পুমানো দাশরথী। এরপর 9-এর দাগে রয়েছে পরিনিষ্ঠিত রূপ, বহযুক্ত তুমুন সমান বঢ়ুম, কুন্তিযুক্ত ঢক কন্তেয়, পৃথ্যাযুক্ত অন পার্থ, নীলযুক্ত ইমনি নীলিমন এবং লক্ষ্মীযুক্ত মতুপ সমান লক্ষ্মীবৎ। এরপর এসি 68 পাতার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি আমরা দেখে নেব। তোমাদের শব্দযুগলের অর্থের পার্থক্যের উত্তরগুলি জায়গার অভাবে ওখানে লেখা হয়নি, এখানে করে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। যবনী অর্থাৎ যবনের স্ত্রী এবং যবনানী অর্থাৎ যবনদের লিপি। বাক্য রচনা, যবনী যবনেন সহ গচ্ছতি, যবনানী ময়া পঠিতা। এরপর রয়েছে ভুনক্তি ভুংতে, ভুনক্তি অর্থাৎ রক্ষা করে এবং ভুংতে মানে হচ্ছে ভোজন করে। বাক্য রচনা, রাজা রাজ্যং ভুনক্তি এবং বালক অন্নং ভুংতে। এরপর এসি 68 পাতায় চলে যাব এবং এর উত্তরগুলি আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনম এর মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? চম্পু কাব্য। অপশন সি সঠিক উত্তর। এখানে প্রশ্নের প্রিন্টিং মিস্টেক ছিল। পরবর্তী প্রশ্ন, পদে পদে ধনদা, পদে পদে ধনদা, ধনদা পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? কুবেরকে। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অলিপর্বার ভ্রাতার নাম কি? কৈশ্যপ। অপশন এ সঠিক উত্তর। এরপর বনগতা গুহার রচয়িতা হলেন গোবিন্দ কৃষ্ণ মোদক। অপশন সি সঠিক উত্তর। এরপর পদ্যাংশ থেকে প্রথম প্রশ্ন, কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন? অর্জুনকে। অপশন ডি সঠিক উত্তর। এরপর কর্মযোগ ভগবত গীতার কোন অধ্যায়ে আছে? তৃতীয় অধ্যায়। অপশন ডি সঠিক উত্তর। এরপর গঙ্গাস্তোত্রম এর রচয়িতাকে? শঙ্করাচার্য। অপশন ডি সঠিক উত্তর। এরপর গঙ্গার অপর নাম কি? জাহ্নবী। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কৌমুদীর পিতার নাম হলো ইন্দু শর্মা। অপশন ডি সঠিক উত্তর। এরপর যথাজ্ঞা পয়তি দেব বক্তাকে? বক্তা হলেন প্রমোদ। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কুহু শব্দের অর্থ কি? কুহু শব্দের অর্থ হলো অমাবস্যা। অপশন ডি সঠিক উত্তর। এরপর রাজার বিবাহের আর কতদিন বাকি ছিল? 4 দিন। অপশন সি সঠিক উত্তর। এরপর সাহিত্যের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতাকে? কালিদাস। অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিশাখ দত্ত রচিত নাটকটি হলো মুদ্রা রাক্ষস। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, চিকিৎসা শাস্ত্রের সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থের নাম কি? চরক সংহিতা। অপশন এ সঠিক উত্তর। এরপর এসিকিউ প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনমের রচয়িতাকে? ত্রিবিক্রম ভট্ট। নগা শব্দটির সংস্কৃত প্রতিশব্দ লেখ। পর্বতা। নগা শব্দটির সংস্কৃত প্রতিশব্দ হলো পর্বতা। পরবর্তী প্রশ্ন, কতজন চোর বনে গিয়েছিল? 40 জন। এরপর বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম লেখ। চৌরচত্বারিংশি কথা। এরপর পদ্যাংশ থেকে প্রথম প্রশ্ন, মুনিবর কন্যে? মুনিবরকে? এখানে জহ্নুমুনি। মুনিবর হলেন জহ্নুমুনি। গঙ্গাকে ভাগীরথী বলা হয় কেন? এই প্রশ্নের উত্তর লেখার মতো জায়গা নেই, তোমরা এই প্রশ্নের উত্তর লিখে কমেন্ট বক্সে জানিও। এরপর কর্ণেন্দ্রিয় কয়টি ও কী কী? কর্ণেন্দ্রিয় হবে না। কর্মেন্দ্রিয় কয়টি ও কী কী? কর্মেন্দ্রিয় 5টি, যথা বাক, পানি, পাদ, পায়ু এবং উপস্থ। এরপর ভগবত গীতার উপদেশ কে কাকে দিয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছেন। এরপর নাট্যাংশ থেকে প্রথম প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম এর মূল ইংরেজি নাটকটির নাম কি? এ মিড সামার নাইটস ড্রিম। এরপর দিয়তাং দয়াদ্রং চিত্তম কে কাকে বলেছেন? ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে একথা বলেছেন। এরপর বৈবসৎ শব্দের অর্থ কি? যম। পরবর্তী প্রশ্ন, ইন্দু শর্মাকে? ইন্দু শর্মা হলেন অবন্তী রাজ্যের বৃদ্ধ ব্রাহ্মণ এবং কৌমুদীর পিতা। এরপর সাহিত্যের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন, স্বপ্ন বাসব দত্তম নাটকটি কার লেখা? ভাসের লেখা। এরপর আয়ুর্বেদের উৎস কোন বেদ? অথর্ববেদ। এরপর রয়েছে জয়দেবের লেখা গ্রন্থটির নাম লেখ। গীতগোবিন্দ। এরপর আমরা ব্যাকরণ অংশের উত্তরগুলি দেখে নেব। 5-এর দাগে রয়েছে তোমাদের কারক বিভক্তি নির্ণয়। প্রথমে রয়েছে মাতা বস্ত্রং বিতরতি।
কোনো অংশে দাগ দেওয়া নেই। যদি বস্ত্রংয়ের নিচে দাগ দেওয়া থাকে তাহলে এর উত্তর হবে বস্ত্রং পদে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। আর যদি মাতার নিচে দাগ দেওয়া থাকে তাহলে এর উত্তর হবে মাতা পদে স্বতন্ত্র কর্তায় প্রথমা বিভক্তি। দ্বিতীয় প্রশ্ন হিসেবে রয়েছে বিবাদায় অলম। বিবাদায় পদে অলম অব্যয়যোগে চতুর্থী বিভক্তি। এরপর বালক সর্পাত বিভেতি, এখানে সর্পাতের নিচে দাগ দেওয়া থাকবে, এর উত্তর হবে ভয়ার্থে সর্পাত পদে উপাদানে পঞ্চমী বিভক্তি। বাকি যে দুটি কারক বিভক্তি রয়েছে ওই দুটি প্রশ্নের উত্তর প্রথম অংশেই আছে, তাই এখানে আর করলাম না। এরপর 6 দাগে রয়েছে সমাস। প্রথম প্রশ্ন দুর্ভিক্ষম, ভিক্ষায়া অভাব অব্যয়ভাব সমাস। বিনা পানি, বিনা পানো যস্যাসা বহুব্রীহি সমাস। এরপর রয়েছে রাজপুত্র, রাজ্ঞপুত্র ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর রয়েছে 7 দাগে শব্দ যুগলের অর্থের পার্থক্য। কবরা কবরি, কবরা অর্থাৎ বিচিত্রা এবং কবরি অর্থাৎ চুলের খোঁপা। বাক্য রচনা কবরা ইয়ং পৃথিবী এবং নারীনাং কবরী সভতে। এরপর রয়েছে আচার্যা আচার্যানী, আচার্যা মানে অধ্যাপিকা এবং আচার্যানী কথার অর্থ হলো আচার্যের স্ত্রী। বাক্য রচনা আচার্যা ব্যাকরণম অধ্যাপয়তি এবং আচার্যানী গৃহকার্যং করতি। এরপর রয়েছে এক কথায় প্রকাশ, পুনঃ পুনঃ পশ্যতি দরিদৃশ্যতে, শিব ঐশ্ব দেবতা শৈব গেতুম ইচ্ছতি জিজ্ঞাসতে। এরপর রয়েছে ব্যাকরণম অধীতে বৈয়াকরণ। এরপর 9 দাগে রয়েছে তোমাদের পরিনিষ্ঠিত রূপ। প্রথমে রয়েছে কুন্তিযুক্ত ঢক কন্তেয়, গুরুযুক্ত ইমনিচ গরিমন, গুণযুক্ত মতুপ গুণবৎ। এরপর রয়েছে হসযুক্ত তুমুন হসিতুম, পৃথ্যাযুক্ত অন সমান পার্থ। এই ভিডিওর প্রথম অংশের যে ব্যাকরণ প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হয়েছে প্রশ্নের পাশে, তা তোমাদের বুঝতে অনেকের অসুবিধা হতে পারে, তাই প্রথম অংশের অর্থাৎ এসি 25 পাতার ব্যাকরণ অংশের উত্তরগুলি আমি খাতায় লিখে তোমাদের করে দিয়েছি, যাতে করে তোমাদের বুঝতে না অসুবিধা হয়। তোমরা এগুলি ভালো করে খাতায় লিখে প্র্যাকটিস করো। এগুলির মধ্যে থেকে তোমরা বেশিরভাগ প্রশ্নই কমন পাবে। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।